কি সব নোংরা ভাষায় কথা বলেন আপু। আমিও তো সিরাজগঞ্জের মেয়ে, আমি তো সাধু ভাষা ছাড়া কথাই বলি না। লজ্জা লাগে এসব ভাষা শুনলে। 2024 সালে আসিয়া আমাদের সিরাজগঞ্জের আপা সে নাকি এখনো সাধু ভাষায় কথা বলিয়া থাকেন। হাইরে আমার সিরাজগঞ্জের আপা, নিজের আঞ্চলিকতা, নিজের আঞ্চলিক ভাষা শুনতে যদি আপনার লজ্জা লাগে, তাহলে আমি কোথায় যাই বলেন আপা। আমার তো আঞ্চলিক ভাষা ছাড়া মুখ দিয়ে কথাই বের হয় না রে। সে নাকি সাধু ভাষায় কথা বলিয়া থাকেন। হয়তো তার বলতে ভুল হয়েছে, সে হয়তো বলতে চেয়েছিল সে চলিত ভাষায় কথা বলিয়া থাকেন, কিন্তু বলিয়া ফেলিছেন যে সে সাধু ভাষায় কথা বলিয়া থাকেন। রিনা শিকদার আপাকে আমি বলিতেছি যে আপনার সাথে আমার পার্থক্য এটাই হইল যে আপনি সাধু ভাষা বলিতে পছন্দ করেন আর আমি আঞ্চলিক ভাষা বলিতে পছন্দ করি, কিন্তু আমরা দুইজনেই হইলাম সিরাজগঞ্জের মেসাল গেদি। নিজের আঞ্চলিক ভাষা শুনতে যদি কারো লজ্জা থাকে, এর সমান লজ্জার আর কিছু হইতে পারে না, বুঝছেন। এই হলো সিরাজগঞ্জের রিনা শিকদার আপার কথা। এখন আপনাদের আর একটা বাইরের কমেন্ট পড়া শুনাই। আপা শিক্ষামূলক ভিডিও আপলোড দিবেন, যেমন আমার কথা কই, বাপে বিয়া করাইছে বউ আনছি, সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার সময় বউয়ের জন্য সাজুগুজু জিনিস কিনে আনি। ভালো করে কথা বলে না, সব সময় মন ভার করে থাকে। আবার 2 বাচ্চার বাপ আমি। অনেকদিন হয় এরকম দেখছি, আর ভালো লাগে না। আমার বউ নিয়মিত আপনার ভিডিও দেখে থাকেন, আমার হয়ে আপনি তাকে কিছু বলে দিয়েন। আপনাদের কাজীপুরে যদি ভালো কোনো মেয়ে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাইবেন প্লিজ। জহুরুল ভাইয়ের উদ্দেশ্য কইতেছি যে আপনার ঘরের বউ হ্যারি যদি ওই 2 বাচ্চা হয়ে থাকে, তাহলে আপনি নতুন মেয়ে, ভালো মেয়ের সন্ধান কি আমি হটতেছেন। আচ্ছা বুঝলাম যে আপনার বউ মন খারাপ করে থাকে, দোষটা কার, সমস্যাটাও কার, এটা তো আপনাদের ঘরে বাইরেই মিটান নাকব। যদি দোষটা আপনার থাকে অবশ্যই আপনার সংশোধন অনেকব, আর যদি দোষটা আমার বাবির থাকে তাহলে বাবিরও সংশোধন আনবো। আপনারা নিজেরা দুজনেই পরামর্শ করে সমাধান আনা লাগবো। এমন কোনো সমস্যা দুনিয়াত নাই যে যার কোনো সমাধান নাই। যেহেতু আপনাদের ঘরে 2 বাচ্চা আছে, অবশ্যই এই বাচ্চাগুলোর কথা চিন্তা হইলে আপনাদের সুন্দর কোনো একটা সিদ্ধান্ত নেওয়া লাগবো। এডিও লগা আপনাদের দুইজনের জন্য আমার পরামর্শ। আর বাবির উদ্দেশ্য কইতেছি যে উভয়ে মন খারাপ করে থাকেন না, কথা কন, দুইজনে কথা কন, কথা বলেই একটা না একটা সমাধান হইব। গতকালকে এই 2 কমেন্ট আমার সামনে আসছে, পরে মনে হলো যে এই 2 কমেন্ট নিয়ে আমার একটা ভিডিও বানানি লাগে, সেই উদ্দেশ্যেই বানাইলাম। আমার আজকের ভিডিও নিয়ে আপনাদের কি মতামত সেটাও জানায়েন, বুঝছেন। তাহলে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।